বাংলার এক মহীয়সী নারীকে স্মরণ করতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যে নারীর জীবন ছিল সংগ্রামের, লড়াইয়ের ও আপোষহীনতার, আর সব কিছুর কেন্দ্রবিন্দু দেশের মানুষ। তিনি বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। যে সংসদে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সে সংসদের মাঠেই আপোষহীন এই মহীয়সীকে স্মরণ করেছেন বিশিষ্টজনেরা। তাদের বক্তব্যে উঠে এলো গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ ও পরমত সহিংসতার গল্প। তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে। তার দেশপ্রেম, সাহসিকতা, সততা, নিষ্ঠা, ত্যাগ, অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা। কঠিন সময়ের মধ্যেও তিনি ধৈর্য, আত্মমর্যাদার পরিচয় দিয়েছেন। আমরা ভুলে যেতে পারি না তিনি প্রতিহিংসামূলক মামলায় দীর্ঘদিন কারাবাসে ছিলেন, যা আমাদের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। তার আদর্শ বাস্তবায়নের আহ্বানও জানান বক্তারা। We need to rise above all the shortcomings, all the narrowness, and take a decision for the country. And I do miss our former Prime Minister in this moment. শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কারাগারে স্লো পয়জন দেয়া হয়েছিল কিনা বিষয়টি তদন্তের দাবি জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বিএমইউর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা উচিত। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে মঞ্চের সামনে দর্শক সারিতে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও খালেদা জিয়ার আরেক পুত্রবধূ শমিলা রহমান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।